আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার পিঠার রেসিপি। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পুর ভরা নকশি পিঠা। এই নকশি পিঠাগুলো বানানো কিন্তু একেবারেই সহজ। দেখে মনে হচ্ছে না জানি কত কঠিন কাজ। আসলে তা নয়, আজকে অনেক সহজভাবে বানিয়ে দেখাবো। এখানে আমি একটা নারিকেল কোরানো নিয়েছি। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কুড়িয়ে। এটা হচ্ছে ফ্রেশ নারিকেল। তারপরে এর সাথে কিছু গুড় দিয়ে এখন একটু পানি দিয়ে জাস্ট এটাকে বলক তুলে নিয়েছি। বলক তুলে নিয়ে আবার সেই পানিটাকে শুকনো, শুকনো করে নিলাম, ঝরঝরা করে নিলাম এরকম। এখন এখানে আমি কিন্তু অনেক কড়া মিষ্টি দেইনি, আমি আমার পছন্দ মতো দিয়েছি। এই তো হয়ে গিয়েছে ওটা। এখন আমি এখানে পানি দিয়ে দিব ডো রেডি করার জন্য ২ কাপ। ২ কাপ পানির সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ। এগুলো দিয়ে আমি এই যে এইখানে আমার ৩ কাপ গুঁড়ি আছে, এই গুঁড়িটা দিয়ে দিব বলক চলে আসলে। তো বলকটা চলে এসেছে, এই পর্যায়ে আমি গুঁড়িগুলো দিয়ে দিব। গুঁড়িগুলো দিয়ে এভাবে একটু সমান করে দিলাম। তারপরে একটা এই যে কাঠের চটি দিয়ে মানে গোড়ার সাইডটা দিয়ে আমি এভাবে করে ফুটো করে নেব। তো এটা তো আমরা সবাই পারি। তারপরে আমি যেভাবে করছি আমার রেসিপিটা আপনাদের সবার মাঝে শেয়ার করছি। এভাবে করে ফুটো করে দেব। এখনই আমরা নেড়ে দেব না। তাহলে কিন্তু এই গুঁড়িটা খুব পারফেক্ট ভাবে সিদ্ধ হবে না। আর এই ফুটো, ফুটো করে দেওয়ার কারণে এই ফুটো দিয়ে ভাপ উঠবে আর সিদ্ধ হবে সুন্দর মতো। এই পর্যায়ে চুলার জাল কমিয়ে রেখে দিব ৬ থেকে ৭ মিনিট। তারপরে ফিরে এলাম ৬-৭ মিনিট পরে। তারপরে এসে এখন আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আরো ৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে এখন এগুলোকে মথে নিয়েছি সুন্দর করে। এখন এটা দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিলাম। তো রুটিটাকে বানিয়েছি একদম রুটি যেভাবে আমরা বানাই সকালের নাস্তা করার জন্য ঠিক ঐরকম পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি। রুটিটাকে এখন গ্লাসের সাহায্যে কেটে নিলাম। আর একটুখানি ডোয়ের মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে নিলাম, অরেঞ্জ ফুড কালার। তো এটাকে এখন আমি এই যে গ্লাসের সাহায্যে এটাও কেটে নিব সব কয়টা। তো আসলে রুটি বানানো সবকিছু দেখাতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যেত, সেজন্যই সংক্ষেপে দেখালাম। এটা তো সবাই আমরা বুঝতে পারি কি করেছি। তারপরে এই যে মাঝখানে একটা ছোট্ট ফুটো করে নিলাম একটা নোজেলের সাহায্যে। আর এখন সুইয়ের সাহায্যে এই যে পাতাগুলো আমি কেটে নেব। এটা কিন্তু খুবই সহজ। দেখলেই মানে বোঝা যায় যে কতটা সহজ। আর যারা নাকি সচরাচর নকশি পিঠা বানায় তারা তো খুব সহজেই পারবে। আর যারা একটু নতুন তাদের একটু মানে প্রবলেম হবে ফুলটা আঁকতে। কিন্তু একেবারেই সহজ। এটা কোনো ব্যাপারই না। একদম সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে ধৈর্য সহকারে কেটে নিলেই হয়ে যাবে ফুলগুলো। তো এই যে দেখুন আমি যেভাবে করছি ঠিক সেভাবে করে কেটে নিতে হবে। এখন এই যে প্রত্যেকটা পাতাই সুন্দর করে সুইয়ের সাহায্যে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই ইজিলি ভাবে কাটা যায়। একদমই সহজ। অনেক মানি সহজভাবে দেখিয়েও দিচ্ছি আমি। আমি এইজন্য স্কিপ করিনি। পুরোটা একদম সুন্দর করে কাটা পর্যন্ত দেখিয়ে দিলাম। এখন এটাকে ওই নোজেলটা দিয়ে আবার সাইডটাকে একটু ফুটো, ফুটো করে দিব। দেখতে সুন্দর লাগবে সেইজন্য। তো এই যে ফুটো করে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু সবগুলোই বানানো যাবে। আর এখন নারকেলের যে পুরটা সেটা আমি হাত দিয়ে মোট পাকিয়ে এনে এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে ওই অরেঞ্জ কালারটা দিয়ে চেপে, চেপে লাগিয়ে নিলাম। তারপরে নকশি করাটা উপরে দিয়ে দিলাম। তারপরে এখন চেপে, চেপে লাগিয়ে নিলাম। তারপরে এখন হাতের সাহায্যে একটু ডিজাইন করে নিব। যেইভাবে করে আমরা পুলি পিঠা বানাই, দুধ পুলি পিঠা, তার মধ্যেও তো আমরা এরকম একটা ডিজাইন করি। তো ডিজাইনটা হলো মনের ব্যাপার। ডিজাইন তো আমি সবসময় বলি, ডিজাইন হলো মনের ব্যাপার। যে যেমন খুশি তেমনই ডিজাইন করতে পারবেন। যার মনে যেরকম ডিজাইন আসে। তবে এটা হচ্ছে পৃথিবীর সবথেকে সহজ একটা ডিজাইন। এই ডিজাইনটাকে আমি সেজন্যই করে দেখালাম। এটা হলো সবাই পারবে এরকম একটা ডিজাইন। আর সেইজন্যই এত সহজভাবে দেখালাম। আর রেসিপি যদি সহজ করে দেখানো হয় তাহলে কিন্তু সবাই বানাতে পারবেন। আর আমি এইজন্য টেনে, টেনে দেখাচ্ছি না। দেখুন এক চান্সে পুরো পিঠাটা দেখিয়ে দিলাম কিভাবে করলাম। এইভাবে করে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এবং আত্মীয়স্বজন কেউ বেড়াতে আসলে তাদেরকেও খাওয়াবেন। তাতে কিন্তু তারা অনেক খুশি হয়ে যাবে যে এত সুন্দর একটা পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য। এইরকম পিঠা তো আগে কখনো কেউ খায়নি। এখন তো এগুলো নিত্য নতুন পিঠা বানানো শুরু হয়েছে। সবারই অনেক বুদ্ধি আছে, সবাই অনেক রকমের পিঠা বানাতে পারে। যে যেমন
যেমন পারে সে সেটাই আপলোড করে। তো যাই হোক আমিও কিন্তু অনেক কিছু পারি, অনেক ধরনের পিঠা বানাতে পারি। আমি সেই ছোটবেলা থেকেই কিন্তু পিঠা বানাতাম। অনেক পিঠা বানাতাম। আমি সবসময় পিঠা বানানো শিখছি আমার মায়ের কাছ থেকে, দাদির কাছ থেকে। তো যাই হোক তাদের কাছ থেকে শিখে আমি সবসময় বানাতাম। একাই বানাতাম। আমার অনেক ভালো লাগতো পিঠা বানাতে। আর সেজন্যই আমি অনেক পিঠা বানাতে পারি। তো আজকেও আমি এই যে এই পিঠাটা বানালাম এটা কিন্তু মানে কারো কাছ থেকে শিখিনি। এই ডিজাইনটা আমি আমার মনের থেকে করলাম। তো আমার এই ডিজাইনটা কার কাছে ভালো লাগছে? আপনাদের কার কাছে ভালো লেগেছে ডিজাইনটা? অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এরকম সুন্দর ডিজাইনের পিঠা আরো আছে আমার কাছে। আমার চ্যানেলে আরো নতুন অনেক ভিডিও আপলোড করা আছে এবং আরো সামনে করব। তো যারা নাকি আমার ভিডিওগুলো দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে বেলটাকে বাজিয়ে রাখবেন। তাহলে কিন্তু আমার প্রতিটা ভিডিও মানে আপলোড করার সাথে আপনাদের মোবাইলে চলে যাবে। আর তাতে করে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন আমার ভিডিওগুলো। আর আমি কিন্তু খুব সহজ করে সবকিছু দেখাই। আর সহজ করে দেখালেই কিন্তু মানুষ পারে সবকিছু। শুধু টেনে দেখালে তো আর ভিডিও মানে বোঝা যায় না। সেটা কিন্তু অনেকে বুঝবে না। যাদের নাকি ব্রেন অনেক ভালো তারা সামান্য একটু দেখালেই পারবে। আর যাদের একটু কম ব্রেন ভালো তাদের তো একটু ভালো করে দেখাতে হবে তাহলেই তো পারবে, তাই না? তো যাই হোক কথায় পিঠাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিলাম ৩ মিনিটের মতো। অনেক বেশি সময় নিয়ে ভাজতে হয় না এই পিঠাগুলো। এটা উপরে হয় অল্প ক্রিসপি আর ভিতরটা থাকে সফট। এই পিঠাটা খেতে হয় ভীষণ মজাদার। একদমই মানে মজাদার একটা পিঠা। আর খুবই সুন্দর হয় এই পিঠাটা দেখলেই ভালো লাগে মনটা অনেক সুন্দর। আমার কাছে তো খুবই সুন্দর লাগে এই পিঠাগুলো। আপনাদের কার কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের পিঠাগুলো। পিঠাটা যদি একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। অনেক দূর পর্যন্ত যেতে হবে আমাকে। নয়তোবা এতদিন ধরে যে কষ্ট করেছি সেটা সবই মিথ্যা হয়ে যাবে। তো যাই হোক অনেক কথা বললাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।